আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ফ্রেন্ডস। বন্ধুরা, রিসেন্টলি আমার ছোট ভাই এসেছে ঢাকা থেকে। তোমরা দেখতে পাচ্ছ, ও লজ্জা পাচ্ছে। সে লজ্জা পাচ্ছে একটু। হ্যাঁ, তাকে আমি গ্রামকে ঘুরিয়ে দেখার জন্য বের হয়েছি পরন্ত বিকেলে। বসন্তের এই বিকেল আসলেই অনেক চমৎকার এবং মধুময়। কেন বললাম এটা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর গ্রামের ফসলের মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে, পাকা রাস্তা, এবং চারপাশটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, একদম নিঝুম এবং ফ্রেশ। মাটির যে একটা গন্ধ গ্রামে। হ্যাঁ বলো, তুমি কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না। আপনি বলেন, পরে আমি বলতে আছি। ওকে। কোনো এক মনীষী বলেছিলেন, গ্রাম হলো জীবন কে উপভোগ করার জন্য, আর তুমি যদি ব্যস্ত থাকতে চাও তাহলে তুমি শহরে চলে যাও। এই দেখো তোমরা বন্ধুরা, ছাগল নিয়ে যাচ্ছে কেউ, যেহেতু এখন বিকেল হয়ে যাচ্ছে। গোয়ালে গরু ফিরবে, এটাই স্বাভাবিক। ছাগল ডাকার শব্দ শুনতে যেদিকে চোখ যায় শুধু ফসলের মাঠ আর মাঠ। তোমরা দেখতে পাচ্ছ, মাটির সাথে যদি মনের একটি মিলবন্ধন না হয় তাহলে আমরা কিভাবে মাটির মানুষ হলাম, কিভাবে আমাদের এই সোনার বাংলা মাটি সোনার চেয়েও খাঁটি, সেটা আমরা কিভাবে বললাম যদি আমরা মাটির সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে না পারি। বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে, যে বাড়ি আর তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি অনেকটা বার। তো আমরা এখন ভিতরে যাব, গেটটা খুলে। তো চলো আমরা ভিতরে যাচ্ছি। তুমি খুলতে পারবা? এই যে চেষ্টা করতেছে গেট খোলার জন্য। সাবধানে দেখো তোমার জন্য হাতে ব্যথা না পাও। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অনেকগুলো সুপারি গাছ রোপণ করা হয়েছে, মানে এখানে চারা তৈরি করার জন্য রাখা হয়েছে। এবং তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। দেখো পশ্চিম আকাশে সূর্যটা প্রায় ডুবু ডুবু অবস্থা। চলো আমরা সামনের দিকে যাই। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, দেখাচ্ছে কিনা, কলার মোসরা। এই যে কলার মোসরা শুধুমাত্র একটা না বন্ধুরা, তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি। তোমাদের আরো দেখাইতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে আরো একটি কলার মোসরা রয়েছে। এবার আমরা সামনে যাই, যদি তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে আরো একটা কলার চারা রয়েছে এবং সেটা কলা ধরেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কলা হয়েছে। এটা কিছুদিনের মধ্যে এটা হয়তো পেকে যাবে এবং একটু গাছে উঠছে। ও খুবই এক্সাইটেড, কারণ ও অনেকটা দিন পরে এসেছে গ্রামে, তাই জুতো নিয়েই গাছে উঠে যাচ্ছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো কলা গাছ রয়েছে নানা ধরনের। বন্ধুরা, তোমরা কি এগুলো চিনো? এগুলো হলো বিলাতি ধনিয়া পাতা। আমরা সচরাচর বাজারে যে ধনিয়া পাতা দেখি সেগুলো কিন্তু এটা নয়, এটা হলো বিলাতি। এটা শুধুমাত্র গ্রামে পাওয়া যায়, এটা বিলাতি ধনিয়া পাতা। এবং তোমাদেরকে আরেকটি মজার ঘটনা দেখাচ্ছি বন্ধুরা। আমরা এখানে জানে পাইপ দিয়েছি বন্ধুরা, কারণ আমরা এখানে মাছ চাষ করব, তাই জন্য এখানে মাছ চাষ করার জন্য উপযুক্ত করে পুকুরটা তৈরি করা হচ্ছে, যাতে আমরা যখন এই ফসলের মাঠ পানিতে ডুবে যাবে বা পর্যাপ্ত পানি আসবে এবং এই পুকুরে যখন পর্যাপ্ত পানি হবে তখন আমরা এই পুকুরে মাছ চাষ করবো। এই জন্য যাবতীয় যা করা লাগে পুকুর প্রস্তুত করার জন্য সেগুলোরই একটি পার্ট হলো পাইপ দেয়া। আর যেখানে পাইপ দিয়েছি বন্ধুরা, ওটাকে বলা হয় জান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছে উঠেছে বন্ধুরা, এটাকে দিস ইজ দ্য খুডা। হ্যাঁ বলো, এটা হলো বেড়া দেওয়ার আগে এটাকে দিয়ে গদা করতে হয়, যেখানে হ্যাঁ গদা করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমনটা আমরা করেছি, এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় গোচ্চা। এই গোচ্চা দিয়ে গদা তৈরি করা হয় এবং সেই গদায়
বেড়া দেওয়ার জন্য যে খুঁটিগুলো সেই খুঁটিগুলো এভাবে পুঁতে দিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যেমনটা। তোমার কেমন লেগেছে গ্রাম? আমার গ্রাম অনেক অনেক ভালো লাগতে আছে, অনেক দিন পর আসছি, অনেক ভালো লাগতে আছে, নতুন বাড়ি আইছি, অনেক ভালো লাগতে আছে। এই বিকেলের সূর্যাস্ত দেখতে তোমার কাছে কেমন লাগে? এর আগে তুমি শহরে অনেক দেখতে পাও? অনেক 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 ভালো লাগতে আছে, অনেক দিন পর দেখছি, অনেক দিন জেলখানায় আসালাম। কোন কোন জেলখানায় ছিল তুমি? কেন জেলখানায় গেছো কেন? জেলখানা মানে দোকানে আসালাম, আটকা জায়গার ভিতরে হাওয়া বাতাস পাই নেই, তার জন্য জেলখানা আর দোকান একই। ওই অনেক তো বন্ধুরা, এটা হলো আসলে প্রধান বিষয় যেটা আমি আসলে তোমাদেরকে ছেলেদের বোঝাতে জীবন এরকমই রে। বোঝাতে চেয়েছি যে যে যারা আমরা শহরে থাকি, বিশেষ করে ঢাকা শহর, বেশিরভাগ অঞ্চলেই ঘোরার জন্য বা মানুষের কি দরকার, স্পেস দরকার, একটু ভালো জায়গা দরকার বিকেলবেলা কর্ম শেষে। কিন্তু এটা ঢাকার অধিকাংশ জায়গায় সেটা আসলে হয়ে ওঠে না। হ্যাঁ, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা ঢাকায় গিয়ে জীবিকার সন্ধানে যাই, কিন্তু ওখানে গিয়ে এতটাই কর্মব্যস্ত হয়ে পড়ি যে আমাদের বিনোদনের জন্য বা মানসিক শান্তি প্রশান্তি পাওয়ার জন্য যে বিনোদন বা বিনোদন স্পট দরকার সেগুলো আসলে পর্যাপ্ত নয়। ওকে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। এবং আমার ভিডিও যদি তোমাদেরকে একটু আনন্দ দিয়ে থাকে বা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট তোমার মতামত জানাতে পারো। তার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ওকে, বাই বাই।